রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজা হচ্ছে। মাংসটাকে লেবুর রস আর গোলমরিচে ম্যারিনেট করে রাখা আছে। এখানে আলু টমেটো ধরে রাখা আছে। এখানে একটু রাখা আছে, পেঁয়াজ ভেজে, শুকনো লঙ্কা আর নুন তেল দেওয়া আছে। আলু ভাতে মাখবো, আলু ভাতেগুলো মাখবো। আর এখানে একটুখানি রসুনের কাঁচা লঙ্কা পেস্ট ছিল, যেটা এখানে দিয়ে দিই। পেস্ট ঠিক না, ক্রাশ করা, তাই এটাতে এবার মাংসগুলো দিয়ে দেবো। একটু হালকা অন্যরকম হচ্ছে, পেঁয়াজ রসুন আদাই করেছে, কিন্তু একটু কালারটা অন্যরকম হচ্ছে, একটু টেস্ট অন্যরকম হবে। কারণ আমি রসুন আর কাঁচা লঙ্কাকে একসাথে বেটে দিয়েছি। আর বেটে মানে পেস্ট, জল না, জল দিইনি, একদম রসুন আর কাঁচা লঙ্কাটা ছিঁড়ে মিক্সিতে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে দিয়েছি একটা, কোনো জল না। সেইটা তেলে দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে সেটাকে ভেজেছি চিনি আর নুন দিয়ে। তারপর তাতে টমেটো, আদা আর কিছু দিয়ে, ব্যাস এবার দিয়ে এটা কষা হচ্ছে। এখানে আলু ভাতে মেখে রেখেছি, পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে। এর বেশি রান্না নয়, কারণ এটা হচ্ছে সোমবার, ওটস খেয়ে তার খিদে নেই বলছে। সেই জন্য আমি শুধুমাত্র আমার এবেলার আর ওবেলাও বলছে ভাল লাগছে না খেতে, জানি না কী বলছে। খেয়ে আসি কোথাও থেকে আসবো, কারণ রয়েছে, স্টল রয়েছে। আমার 2 দিন ধরে শরীর খারাপ, কাল আর আজ দুদিনই খুবই অবস্থা ঢিলে, কিন্তু খাবার দাবারটা আমার করতেই হচ্ছে। কারণ এখানে প্যান্ডেলের জন্য কোনো সুইগি জোম্যাটো আসবে না, যদি আসেও ডেলিভারি চার্জ 3 গুণ নেবে। এই একচল্লিশ প্যান্ডেলের জন্য আমাদের পুজোর আগের থেকে প্রায় 2 মাস, আগের 1 মাস, পরের 1 মাস পুজোর সময় প্রচণ্ড প্রবলেম হয়। গুপসি দিয়ে মেন রোডে উঠতে হয়, ঢোকা যায় না বাড়ি, এত ভিড় থাকে। যাই হোক, সেই জন্য আমাকে রান্না করতেই হবে। যতই শরীর খারাপ থাকে, উঠতে পারছিলাম না আজকে, তাও উঠে করেছি সব। জল ভরা এতগুলো বোতল, মানে অ্যাকোয়াগার্ডের জলই আমি গাছে দিই, অ্যাকোয়াগার্ডের জল দিয়েই রান্না করি, খাওয়া তো আছি এসব। তারপর সাথে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসা, তারপরে একটুখানি ঘর দর পরিষ্কার, তারপরে একটুখানি গান টান গাইছিলাম। সোমনাথকে বললাম এই বাজারটা করে নিয়ে এসো, সে গেল। তারপর চায়ের ডেলিভারি ছিল তার আবার আজকে বাড়ি ছিল না, আবার কালকে যেতে হবে তাদের ওখানে। যাই হোক, 3 দিন, কালও ডেলিভারি করেছে, আজও গেছিলো, আবার কাল যাবে। ডেলিভারি চলছে। আর আমার এই মাংস ভাত আর আলু ভাতে অনেকদিন খাইনি, তো একটুখানি খাই। ডালটা ঢুকিয়ে আমার পাচ্ছি না ডাল গরম করতে, তো এইটাতেই মোটামুটি। আর একটুখানি তেলটা ছেড়ে এলে আমি গরম জল দিয়ে দেবো। গরম জল ওই যে করে রাখা আছে, দিয়ে দেবো। এটা আর একটু কষা হবে, ঢাকা দিয়ে করে দেবো। ব্যাস করলেই আমার একটু উপর থেকে একটুখানি হালকা শাহি গরম মশলা দিয়ে দেবো। এটা আমার চিকেন। ভাত হয়ে আছে, বাসন টাসন মাজা হয়ে আছে। আর আগেই দেখালাম আমার এই যে আলু ভাতে মাখা। এবার চান করবো। এখন বাজে 3:20, যাবো চান করতে।